আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত জুমাবাড়ি লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মন্দ ধারণা। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে শারমিন বলছি। জি, বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো, অনেকেই বলে কোরআনের আয়াত আর বুখারী শরীফের আয়াত নাকি সব মানা যাবে না, রহিত হয়ে গেছে। তো তো তারা সেটা বলতে যে দাসী প্রথার উদাহরণটা দেয়। তো এটা কতটুকু সত্যতা আছে সে ব্যাপারে জানতে চাচ্ছি। আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে কি যাকাত দিতে হবে? যে ব্যবসা করছি, যেমন একটা ফার্মেসি আছে আমাদের, তো সেটা কি অর্থ কি যাকাত দিতে হবে? এইটা ক্লিয়ার হয়েছে? জি জি, ধন্যবাদ। আর নামাজে, জি, হ্যালো, আর একটা প্রশ্ন আছে যে নামাজের সূরা কি এলোমেলো ভাবে পড়া যাবে? ছোট থেকে ধন্যবাদ। বড় বা বড় থেকে ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, কেউ কেউ বলছেন কোরআনে কোনো কোনো আয়াত রহিত হয়ে গেছে, এবং প্রসঙ্গত আপনি দাসী প্রথার কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, কোরআনে কারীমের কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করেছেন। এই রহিতকরণকে শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে নাসখ। নাসখ এটি দুই প্রকার। একটি হচ্ছে পুরো আয়াত এবং হুকুম রহিত হয়ে যাওয়া। এই ধরনের কিছু আয়াত আছে যেগুলো আয়াত এবং হুকুম দুটাই মূলত রহিত হয়ে গিয়েছে, এটা পরিপূর্ণ নস্খ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আয়াতকে নস্খ করেন, এর চেয়ে ভালো হুকুম, এর চেয়ে উত্তম হুকুম আল্লাহর কাছে সেটাকে নিয়ে আসেন। মানে বান্দার উপর যাতে ইহসান হয় এবং বান্দার জীবনের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হয় সে বিধান নিয়ে আসেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট করে বলেছেন, কোনো আয়াতকে যখন আমি নাসখ করে দিই, রহিত করে দিই, সেটা যে কোনো আয়াত হোক না কেন, মানে অথবা আপনাকে সেটা ভুলিয়ে দিই, তাহলে বোঝা গেল যে এখানে দুই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসখ করেছেন কোরআনে কারীমের আয়াতগুলোকে। একটি হচ্ছে নাসখের মাধ্যমে, আর একটা হচ্ছে ইনসা এর মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে দেওয়ার মাধ্যমে। দুই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর নাসখ করেছেন। না'তি বিখাইরিম মিনহা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারপরে আমি যে বিধানটি নিয়ে আসি, ওই বিধানের এগেনিস্টে, ওই বিধানের পরিবর্তে যেই বিধানটি আমি নিয়ে আসি সেটি হচ্ছে বিখাইরিম মিনহা, আগের যে বিধান ছিল এর চেয়ে উত্তম বিধান আমি নিয়ে আসি। সুতরাং কোরআনে কারীমের মধ্যে নাসখ রয়েছে, কোনো সন্দেহ নেই, যেহেতু সরাসরি কোরআন এটা স্বীকার করেছে। কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের নাসখের বিষয়টিকে অস্বীকার করে তিনি কুফরি করলেন, কারণ এই আয়াতকে অস্বীকার করলেন। এই আয়াতকে অস্বীকার করার বিধানটি কুফরি, কোনো সন্দেহ নেই। এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, এই নাসখ আমরা বলেছি দুই প্রকার। একটা হচ্ছে নাসখ আল আয়া ওয়াল হুকুম, মানে আয়াত এবং হুকুম দুটাই নাসখ হয়ে গিয়েছে। এই ধরনের বিষয়ও সাব্যস্ত হয়েছে বিভিন্নভাবে, এগুলো দীর্ঘ আলোচনার দাবি রাখে। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে নাসখ আল হুকুম বিদুনিল আয়া, আয়াত ছাড়া হুকুম নাসখ হয়ে গিয়েছে। হুকুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী একটা বিধানের মাধ্যমে, পরবর্তী একটা নির্দেশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমটাকে কী করেছেন, নাসখ করে দিয়েছেন। আয়াতটা রয়ে গিয়েছে, আয়াতটা কোরআনে কারীমে রয়ে গিয়েছে, হুকুমটা নাসখ করে দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, আয়াতকে নাসখ করে দেওয়া হয়েছে কিন্তু হুকুমটা অব্যাহত রয়ে গিয়েছে, মানে হুকুমটা অব্যাহত রয়ে গিয়েছে। এটা দ্বিতীয় প্রকারের আরেকটি পয়েন্ট, যে
আয়াতটা কোরআনে কারীমের মধ্যে এখন বর্তমানে নেই, কিন্তু হুকুমটা রয়ে গিয়েছে, আমরা এটি হাদিসের মাধ্যমে জানেছি। এক্ষেত্রে কোরআনে কারীমের এই বিষয়গুলো, নাসখের যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে দীর্ঘ বিস্তারিত গবেষণা হয়েছে ওলামায়ে কেরামদের মাঝে। নাসখের বিষয়টি যারা বলেছেন যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নাসখের কথা উল্লেখ করেছেন, আমরা কোরআনে কারীমের এই বিধানগুলোকে নাসখ হয়েছে এটা আমরা স্বীকার করব। বাকি কোরআনে কারীমের যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলোর তেলাওয়াত যেখানে রয়েছে, এই তেলাওয়াতের সাথে যদি কোনো আয়াতের মধ্যে নাসখের বিধান থাকে এবং উলামায়ে কেরামের ইত্তেফাকের মাধ্যমে সাব্যস্ত হয়, সেটাকে আমরা মানসুখ মনে করব। এই ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে কয়টি আয়াত নাসখ রয়েছে, মানে বা কয়টি আয়াতের হুকুম রহিত হয়েছে, কয়টি আয়াতের হুকুম রহিত হয় না, এই দীর্ঘ একটি আলোচনা রয়েছে। এই বিষয়ে আল ফাউজুল কবির মধ্যে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ দীর্ঘ আলোচনা করার পরে তিনি যথাসম্ভব যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কোরআনে কারীমের মধ্যে যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলোর হুকুম এবং নাসখ হুকুম এবং আয়াত দুইটাই মূলত কোরআনে কারীমের মধ্যে মামুল বিহি, মানে এর আমল রয়ে গিয়েছে। কিন্তু আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় মূলত এই বিষয়গুলো আরও গভীর তাহকিকের বিষয় রয়েছে, এবং সেই তাহকিক হয়েছে। মানে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মানে 1100 হিজরি সনের ব্যক্তি ছিলেন, 1100 হিজরি পরবর্তী সময়ের ব্যক্তি ছিলেন। তিনিও মানে এই বিষয়ে গবেষণা করেছেন এবং দীর্ঘ গবেষণা হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় সেটা হচ্ছে মূলত এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট গবেষণা এর আগেও হয়েছে, এরপরেও হয়েছে। আল ইতকানের মধ্যে গবেষণা হয়েছে, তারপরে আল বুরহানের মধ্যে এই বিষয়ে গবেষণা হয়েছে, তারপরে এই বিষয় নিয়ে দীর্ঘ মানে উসুলুত তাফসীরের মধ্যে দীর্ঘ গবেষণা হয়েছে। এখান থেকে বোঝা যায় মূলত কোরআনে কারীমের যে আয়াতগুলোর বিষয় নিয়ে আলেমদের মধ্যে নসখের বক্তব্য রয়েছে, সেটি নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে, যথেষ্ট বিতর্ক রয়েছে। যদি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে কোনো বিধানের ব্যাপারে অথবা কোনো আয়াতের ব্যাপারে নসখের বিষয়টি থাকে, সেটা আমরা বিশ্বাস করব। কিন্তু সেখানেও ব্যাখ্যা রয়েছে, সেখানেও একটা প্রেক্ষাপটে হয়তো ব্যাখ্যা পাওয়া যেতে পারে, যে ব্যাখ্যাটি হয়তো আলেমদের অনেকেই উল্লেখ করেছেন। সেটা কোরআনে কারীমের তাফসীর সম্পর্কে যারা জ্ঞান রাখেন, তারা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান দিতে পারবেন। আমার মনে হচ্ছে এটা একাডেমিক সাবজেক্ট হওয়ার কারণে খুব সাধারণ পাবলিকের সাথে রিলেটেড। আজকে আমরা অনুষ্ঠানের শুরুতেই জি প্রশ্নোত্তরের শুরুতে আমরা আজকে এত একটা গভীর জি জি একাডেমিক বিষয়ে মুখোমুখি হলাম। আপনি সংক্ষিপ্ত সময়ে মৌলিক কথা বলে দিয়েছেন। আমরা জানলাম কোরআনে কারীমের কিছু আয়াতের ব্যাপারে রহিত বা নাস্ক প্রসঙ্গটি আছে, এই ব্যাপারে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম ওনারা গবেষণা করেছেন, এবং আপনি স্পষ্ট করে বলেছেন যে একটি বিধানের জায়গায় আরেকটি আয়াত নাজিল হলো আমাদের কল্যাণের জন্য, উত্তম বিধান এবং প্রেক্ষাপটের বিষয় আছে। মহান আল্লাহ যে আমাদের রাব্বুল আলামিন যে আমাদের জন্য কতটা রহমদিল, কতটা আমাদের জন্য তিনি করুণা, দয়া, ভালোবাসায় ভরপুর, সেটা যারা এটা গবেষণা করেছেন তাদের গবেষণা আমরা উপলব্ধি করতে পারি। আর যারা মন্দ লোক তারা তো এখান থেকে মন্দ ধারণা নিতে পারেন। তো তাদের ব্যাপারে আমরা তো স্পষ্ট নাস্কের বিষয় আছে, এবং যারা জানতে চান তাদেরকে একাডেমিক্যালি জানতে হবে, সে গভীর বিষয়ে যেতে হবে। মানে বিষয়টি যদি সুনির্দিষ্ট আয়াত সম্পর্কে আলোচনা হয়, তাহলে আমরা মনে করি প্রত্যেকটি আয়াতের উপর 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা আলোচ্য বিষয় রয়েছে। এটা খুবই আমি বলেছি এটি অত্যন্ত মানে দীর্ঘ একটি একাডেমিক বিষয়। সুতরাং যিনি প্রশ্ন করেছেন তিনি আসলে এই বিষয়ের আমার মনে হচ্ছে যেটা তার আলোচনা করা বা এই বিষয় নিয়ে চিন্তা করার খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ এগুলো বিধানের সাথে সম্পৃক্ত খুব বেশি। এটা একাডেমিক বিষয়, স্বচ্ছ বিষয়। একাডেমিকলি আপনারা জানার চেষ্টা করুন, এবং আমাদের সুযোগ হলে অন্য কোনো সময় এই বিষয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। আমরা আপনার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আপনি বলেছেন যে ব্যবসা ক্ষেত্রে জাকাত আছে কিনা। প্রসঙ্গত আপনি বলেছেন আপনাদের একটি ফার্ম আছে, সেই ফার্মের আয় ব্যয়ের ক্ষেত্রে জাকাত কিভাবে নির্ধারিত হবে? হ্যাঁ, ব্যবসায় আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনার জাকাত আসবে, কোনো সন্দেহ নেই। ব্যবসায় আপনার যে মূলধন আছে, মূলধনের সাথে আপনার যে ব্যবসায় প্রোডাকশন আছে, 1 বছর পরে 1 বছর পরে সেটা হিসাব কষার পর যে প্রোডাকশন এবং মূলধন আছে, মূলধনের সাথে যে লাভ আপনার জমা আছে, মানে যে লাভটা খরচ হয়ে গেছে, সেটা যে লাভটা আপনার এর সাথে মানে ইনক্লুড হয়েছে, সম্পৃক্ত হয়েছে, এই টোটালটা হিসাব করে আপনি বছর শেষে আপনি জাকাত দিবেন। এবং এই জাকাত ফরজ, কারণ হচ্ছে এটা আপনার সম্পদ, সেটা ব্যবসা হতে পারে, অন্য কিছু হতে পারে। যেহেতু আপনার কাছে এর সম্পদ রয়েছে, নিসাব পরিমাণ যদি থাকে,
তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। তবে আল মালুল মুস্তাফাদের জন্য মানে 1 বছর হওয়া শর্ত নয়, বাকি মালের জন্য 1 বছর হওয়া শর্ত। আল মালুল মুস্তাফাদ হচ্ছে মানে ওই ইনভেস্ট থেকে যেটা ইনকাম হিসেবে আসে, যেটাকে মানে আমরা বলতে পারি যে মানে আপনার অর্জনটা, উপার্জনটা যেটা হয়, উপার্জনটার জন্য মূলত এই 1 বছর হওয়া শর্ত নয়। আর বাকি সম্পদ যেটা, সেটা আপনাকে 1 বছর পরিমাণ থাকতে হবে জাকাত ওয়াজিব হওয়ার জন্য। ব্যবসায় তো আপনার একটা মূলধন থাকে, জি, মূলধনের চর্চা হয়, লাভ হয়। ব্যবসা আবার কিছু মাল সামান থাকে, সামনে- জি, প্রেসে পণ্য থাকে, জি। ইন্ডাস্ট্রিতে আপনার কল কবজা থাকে, মেশিনপত্র থাকে। জি, তো মেশিনপত্র এগুলির দামও কি যোগ হবে? না, কোনটা যোগ হবে সেটা জেনে নিতে হবে। মেশিনপত্র, ঘর বাড়ি যেগুলো মানে যেগুলোর মধ্যে জাকাত দেওয়ার মতো কোনো সুযোগ নেই, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত তাহলে হবে না। মূলধন বলতে ক্যাপিটাল মানে যেটা, যেই সম্পদের মধ্যে মা লা ইউমকিনু ইখরাজু যাকাতু মিন লা ইয়াজতাজিবু যাকাতু ফিহি, যেই বস্তু থেকে মূলত জাকাত বের করার কোনো সুযোগ নেই, সেই বস্তুর উপর কিয়ামত পর্যন্ত জাকাত ওয়াজিব হয় না। এটা ইসলামী শরীয়তের মৌলিক বিধানের মধ্যে। যেমন এই টেবিলের উপর জাকাত ওয়াজিব হবে না। কেন? এখান থেকে জাকাত বের করবেন কীভাবে আপনি? তাহলে টেবিলটা কেটে 40 ভাগের 1 ভাগ দিতে হবে, তো তাহলে তো আর এটা টেবিল থাকবে না। তাহলে আমি ব্যবসায় যে ক্যাশ যেটা আমি বিনিয়োগ করেছি জি, সেটা জি। হবে, এবং ক্যাশ থেকে যে লাভটা হবে সেটা হবে 1 বছর পরে গিয়ে সেটা যোগ করে। হ্যাঁ, তারপরে জাকাতটা দেবে। জি, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, নামাজে সূরা পড়ার সময় এলোমেলো, এলোমেলো শব্দটা এখানে কেন আসলো? এখানে ধারাক্রম আমরা বলতে পারি না, সূরা তো কোনো এলোমেলো হবে না, তাই না? না, এলোমেলো কি জিনিস সেটা আমি জানি না, ধারাক্রম কি জিনিস সেটারও এখানে ধারা কোনো মানে প্রয়োজন আপনার- নেই। কোরআনে কারীমের মানে তেলাওয়াতের জন্য শর্ত নয় যে কোরআনে কারীমের যেভাবে তারতিব আছে তারতিব, আপনি প্রত্যেকটি রাকাতে আপনি একটি সূরা তেলাওয়াত করতে পারবেন, সেটা যে কোনো ধরনের সূরা, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। পিছু থেকেও করা যাবে, সামনে থেকেও করা যাবে। এটা কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ফাকরা মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যতটুকু তোমার পক্ষে সম্ভব হয়, তোমার সাধ্যে কুলায় ততটুকু তুমি তেলাওয়াত করো। সুতরাং এটি কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এবং আল্লাহ তাআলা এটা বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং এখানে এলোমেলো এ ধরনের বক্তব্য শুদ্ধ নয়, মানে প্রশ্নটাই শুদ্ধ ছিল না। জি, আপনার জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মামুনুর রশিদ। আমি আপনাদের এনটিভির এই প্রোগ্রামটার খুব একজন ভক্ত। সো আমার বেসিক্যালি ছোট ছোট 2টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন বলতে পারেন। একটা হচ্ছে যে জি বলুন। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে সিগারেট বা এই জাতীয় জিনিসগুলো হারাম, সিগারেট পান করা। সো যারা এইসব কোম্পানিতে চাকরি করে তাদের চাকরির ব্যাপারটা সম্বন্ধে একটু ক্ল্যারিফাই করবেন, বিকজ সিগারেট যেহেতু হারাম বলছেন আপনারা, এবং এখানে বিভিন্ন কয়েকটা অনুষ্ঠানে আমি শুনেছি, এটার ব্যাপারে একটা অ্যান্সারটা একটু চাচ্ছি। জি, আর 2 নম্বর হচ্ছে অট্টহাসির ব্যাপারে ইসলামের পরিবারের মধ্যে অট্টহাসির ব্যাপারে কোনো মাসালা বা এক্সপ্লেনেশনটা কি? আর একটা হচ্ছে এটার সাথে সাথে দরুদের ফজিলত, দরুদ ইব্রাহিমের ফজিলতটা সম্বন্ধে যে একটু আপনাদের কাইন্ডলি জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমরা বলেছি যে সিগারেট পান, ধূমপান হারাম। তাহলে এইসব প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের ইনকামটার অবস্থা কেমন হবে? সিগারেট আমরা বলেছি সিগারেট পান করা হারাম, ঠিক ওই হারাম বস্তু হওয়ার কারণে এটি যিনি বিক্রি করবেন, ব্যবসা করবেন, এটা তার জন্য হারাম, কারণ এটা বিক্রি করা যায় নেই। কিন্তু এ ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মানে ডিপার্টমেন্ট রয়েছে, যে সেটার অ্যাকাউন্টস হিসাব বিভাগ, সেটার মানে মার্কেটিং, মানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে। সেই ধরনের ডিপার্টমেন্টে চাকরি করা হারাম নয়, সেই ধরনের ডিপার্টমেন্টে চাকরি করা হারাম নয়। কারণ আপনি তো আর সিগারেট মানে আপনি সিগারেট বিক্রি করতেছেন না, সিগারেট বিক্রি করতেছে যিনি কোম্পানি, মানে তিনি বিক্রি করতেছেন, এবং মানে সিগারেট আপনি পান করতেছেন না। সুতরাং এই জন্য এটা আপনার জন্য হারাম হবে না। আপনার জন্য এহতিয়াত হচ্ছে, সতর্কতা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, যেহেতু মানে ইমানদার ব্যক্তিগণ সবসময় একটি জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে কাজ করবে। মানে এভাবে কাজ করবে যে আখিরাতের ক্ষতি হয় এমন কোনো কাজ সে নিজে স্বেচ্ছায় করার জন্য চেষ্টা করবে না, সেটাকে পরিহার করার জন্য চেষ্টা করবে, সেটাকে বর্জন করার জন্য চেষ্টা করবে। এটাকে বলা হয়ে থাকে আল ওয়ারা, এটাকে আরবিতে বলা হয়ে থাকে আল ওয়ারা।
আর এর বাংলানুবাদ করা হয় থাকে পরহেজগারি, যদিও পরহেজগারি শব্দটি মানে এটা পরহেজগারি শব্দটিও ফার্সি শব্দ, কিন্তু পরহেজগারি শব্দটি আল ওয়ারা এর যথার্থ অনুবাদ নয়, তারপরেও ওই কাছাকাছি অনুবাদ। আমরা বাংলা বলে পরিহার করা, মানে সেটা হলো কোনো বিষয় সম্পর্কে যখন আমি একটু কনফিউজড হব যে এই বিষয়টি মূলত আমার ঈমান, আমল এবং তাকওয়ার সাথে কতটুকু মানে সামঞ্জস্যপূর্ণ, তখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করে তিনি এটাকে পরিহার করবেন। এটাই হচ্ছে আল ওয়ারা, এটা হচ্ছে আল ওয়ারা। আমরা বুঝাতে পেরেছি সম্ভবত। যদি এই ধরনের ওয়ারা বান্দা এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু বান্দা তাকওয়ার যে স্টেজ রয়েছে সেই স্টেজে উত্তীর্ণ হতে পারবে না, তাকওয়ার যে স্টেজ আছে সেখানে উত্তীর্ণ হতে পারবে না। এই জন্য এক্ষেত্রে এগুলো পরিহার করাটা বান্দার জন্য কোনো সন্দেহ নেই একটি উত্তম কাজ এবং ভালো কাজ। কিন্তু এই ক্ষেত্রে চাকরি করা, যেমন একজন ব্যক্তি তিনি সিগারেটের কিচ্ছু জানেন না, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হয়তো মনে করেন গোডাউন পাহারা দেওয়ার জন্য, পাহারাদার, হারেস, এটাকে মানে দারোয়ান বলা হয় থাকে। তো দারোয়ান ব্যক্তি, তার জন্য চাকরি করা হারাম কিছুই নয়, জায়েজ রয়েছে। সুতরাং হারামের সাথে যদি কোনো ধরনের সুস্পষ্ট সম্পর্ক কোনো ব্যক্তির না থাকে, তাহলে সেক্ষেত্রে তার সেই চাকরি করা তার জন্য বৈধ, তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তো এখানে ওই শব্দটি গুরুত্বপূর্ণ, পরহেজ করা বা পরিহার করা, জি জি সেটা উত্তম। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন অট্টহাসি প্রসঙ্গে, বিশেষ করে পরিবারে যদি কেউ অট্টহাসি দেন এটা কেমন হবে? অট্টহাসি দেয়া, এটাকে আদ্দাহাক বলা হয় থাকে, অথবা আল কাহকাহা বলা হয় থাকে। দাহাকের উপরে মানে হাসির স্টেজ এত বেশি হয় যে অনেক বেশি হয়ে যায়। ইসলাম এটাকে উদ্বুদ্ধ করেনি, এটা আদবের পরিপন্থী। কোনো আলেম এটাকে হারাম বলেননি। খেয়াল রাখতে হবে যে ইসলামী শরীয়তের মধ্যে যেটা হারাম নয় সেটাকে হারাম করে নেওয়ার সুযোগ নেই। মানে আমরা নিজেদের খাহেশ অনুযায়ী দলিল ছাড়া কোনো একটা বিষয়কে যদি হারাম করে নিই, তাহলে কিন্তু এটা ভুল হবে, এটা বিভ্রান্তি। এটাকে হারাম করা হয়নি, কিন্তু ইসলাম একটা আদব দিয়েছে, স্ট্যান্ডার্ড দিয়েছে। সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে, ইসলাম দুই প্রকারের হাসিকে ইসলাম পছন্দ করে নেয়, উদ্বুদ্ধ করে নেয়। একটা হচ্ছে আদ্দাহাইক, আর একটা হচ্ছে আল কাহকাহা। কাহকা হচ্ছে যেটা অট্টহাসি অনেক জোরে আওয়াজ করে করা হয় থাকে, কারণ এতে বোঝা যায় যে এই ব্যক্তি মনে হচ্ছে যেন মানে তার আচার আচরণ থেকে এটা উপলব্ধি করা যায় যে মনে হচ্ছে যেন তার মধ্যে আল্লাহভীতি এবং সৌজন্যতা, এই মানে বিষয়গুলোর মৌলিক অভাব রয়ে গিয়েছে, এটা বোঝা যায় তার মানে হাসির অবস্থান থেকে। মানে সেখানে মাত্রা জ্ঞান থাকে না। আর দ্বিতীয় হচ্ছে আদাহিক, দাহিকটাও হাসি, কিন্তু অট্টহাসি নয়, মানে হাসি দেয়া, জোরে জোরে হাসি দেয়া, আওয়াজ করে হাসি দেয়া, আওয়াজটা থাকবে হাসির মধ্যে, হাসি দেয়া, হাসাহাসি করা, বেশি হাসাহাসি করা, মানে একটা বিষয় এখনো মাত্রা জ্ঞানের অভাব। এটাও ইসলামী শরীয়তের মধ্যে উদ্বুদ্ধ করা হয়নি। যেটা উদ্বুদ্ধ করা হয়েছে হাসির জন্য, সেটা হচ্ছে আত্তাবাসসুম, হাসির আরেকটি প্রকার, মুস্কি হাসি, মৃদু হাসি। মৃদু হাসি। এই ধরনের হাসি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাসি কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আর একটু ব্রড হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত দেখা যেত। এটা স্বাভাবিক, প্রকৃতিগতভাবে বিষয়টি এরকম হয়েছে, পরিস্থিতি এরকম হয়েছে, কথাটা এরকম হয়েছে, হাসির মাত্রা একটু বেড়েছে। এটা প্রাকৃতিক বিষয় আসলে, মূলত একেবারে স্বাভাবিক স্বভাবজাত বিষয়। সুতরাং মানে এই ধরনের হাসি যদি কারো এসে যায় আর সেটা যদি তার নিয়ন্ত্রণের বাহিরে থাকে, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন না। তবে মানে আদবের বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মানে অট্টহাসি না দেয়া, অট্টহাসি থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু পরিবারের মধ্যে যদি কেউ অট্টহাসি দিয়ে থাকে, তাকে আস্তে আস্তে করে মানে আদবের মধ্যে, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করা, এটা মানে উচিত। কিন্তু এই কাজটি হারাম নয়। এই কাজের জন্য তাকে শাস্তি দেয়া, অথবা তাকে গালিগালাজ করা, অথবা কটাক্ষ করা, উপহাস করা সম্পূর্ণরূপে অনুচিত বিষয়। এখন আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। একটা হলো কেউ দেখা যায় তার স্বভাব এরকম হয়ে গেছে, সে কথাগত অট্টহাসি দেয়, জোরে হাসি দেয়, মিতাচারী নয়। আরেকটি সে স্বাভাবিক হাসে, স্বাভাবিক চলে। কোনো সময় এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, এমন কথা শুনলো, স্বভাবজাতভাবে হাসিটা বড় হয়ে গেল, সেটা তো এক বিষয় হবে না। হ্যাঁ, স্বাভাবিক কথা হচ্ছে এই যে অট্টহাসির বিষয়টি, মূলত যখন দেখবেন যে এটা মানে ব্যাপক হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে মানুষের কাছে তার ওয়েটটা লেস হয়ে যায়। যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, মানুষ মনে করে যে লোকটি মনে হচ্ছে যেন মেন্টাল কিছু
মানে ভারসাম্যহীনতার মধ্যে রয়েছে। ভারসাম্যতা নেই। এটা হ্যাঁ, ভারসাম্যতার বিষয়টি। সুতরাং এই বিষয়গুলো ইসলামের আদবের সাথে যেমন সম্পৃক্ত, তেমন আচরণের একটা মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। জি কিন্তু কখন যেটা হঠাৎ হয়ে যায়, কখন না, হঠাৎ বিষয়, অনিচ্ছাকৃত হঠাৎ যদি কারো হয়ে যায়, আমরা তো বলেছি এটা কিন্তু গুনাহের এটা- কাজ না। ওটা স্বভাবজাত এটা বিষয়। হারাম বলিনি আমরা, যে সুতরাং কোনো কারণে যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সেগুলোর জন্য কোনোভাবেই পাকড়াও করবেন না, এটি একেবারে স্পষ্ট কথা। আমরা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের ভাইয়ের শেষ প্রশ্ন, দরুদ ইব্রাহিমের ফজিলত কি? আর দুরূদের ফজিলতের বিষয়টি দীর্ঘ আলোচনার দাবি রাখে। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ের উপর একটি কিতাব লিখেছেন, আল কাউলুল বাদী ফিস সালাতি ওয়াস সালামি আলাল হাবিবি শফিয়া। মানে এই কিতাবটা পরিপূর্ণটা লেখা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ফজিলতের উপর। শেখুল ইসলাম মাহমুদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন, জালাউল আফহাম আলা আসসালাতি আলা সাইয়্যিদিল আনাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের উপর এই কিতাবটি পরিপূর্ণরূপে লেখা। এখানে প্রায় 178টি ফজিলতের কথা উল্লেখ করেছেন। সুতরাং এই ভাই যে প্রশ্ন করেছেন, এটা বোঝা উচিত যে মানে এটা কত দীর্ঘ বিষয়, দীর্ঘ আলোচনার বিষয়। বর্ণনা করতে গেলে আমাদের পুরো আলোচনা- অনুষ্ঠান না, শেষ হয়ে যাবে। আজকের আলোচনায় এটি সম্ভব না। শুধু আমি দুইটি ফজিলতের কথা বলবো, এই দুইটাই আমার মনে হয় আমাদের জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেন, যে ব্যক্তি আমার উপর একবার আল্লাহ রাব্বুল আলামিনের একবার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দরুদ পাঠ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, 10টি রহমত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে এটি কত ফজিলতের বিষয়। অন্য ইবাদতের জন্য সুনির্দিষ্ট কোনো বরাদ্দের বিষয় নেই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বরাদ্দ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু এখানে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন, তাহলে কিন্তু আপনার 10টি মানে রহমতের বিষয়ে আপনি নিশ্চিত হয়ে গেলেন, নিশ্চয়তা লাভ করতে পারলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কাউলুল বাদীর মধ্যে উল্লেখ করেছেন, এবং একাধিক আহলে হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সহ একাধিক আহলে হাদিস হাদিসটিকে সনদের দিক থেকে সহিহ বলেছেন, যে আকরাবুন নাসি ইয়াউমাল কিয়ামতি করিবান মিন্নি আকসারুহুম সালাতান আলাই। যে কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী ওই ব্যক্তি হতে পারবে যে অধিক পরিমাণে আমার উপর সালাত অর্থাৎ দরুদ পাঠ করবে, অধিক পরিমাণে আমার উপর দরুদ পাঠ করবে। এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করার জন্য এবং কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে কাছে পৌঁছার জন্য যদি কোনো ব্যক্তির মানে সবচেয়ে বেশি ভালো প্রচেষ্টা থাকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। আমি বলেছি দুটি বলবো, সুতরাং আরেকটি বলার সুযোগ নেই। আপনি জালাউল আফহাম দেখে নিন, তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন যদি আপনি পড়ার সুযোগ থাকে। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। জি, আমার প্রশ্নটা হলো, আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে প্রথম রাকাতে কুলি আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এটা নিয়মিত পড়ি। এটা কি পড়া জায়েজ আছে কিনা? নিয়মিত এই সূরা 2টা পড়ি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আর মানে চোখ দিয়ে পানি আসে না, এটা কি করতে পারি? পানি কখন আসে? মানে মানে জিকির করার সময়, মানে আল্লাহর কথা যখন স্মরণ করি তখন চোখ দিয়ে পানি আসে, ভালো। আমার তখন এটা মানে আসতে চায় না, এটার জন্য আমি কি করতে পারি? ও, পানি আসে না? না, জি, এটার জন্য আমি কি করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। মানে ফজরের সুন্নত নামাজে নিয়মিত সূরা কাফিরুন এবং ইখলাস পড়েন, ঠিক আছে কিনা? এ ভাই ফজরের সালাতের মধ্যে নিয়মিত যে দুটি সূরা তেলাওয়াত করে থাকেন, কোনো অসুবিধা নেই, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। আপনি তেলাওয়াত করতে পারেন, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস করতে পারেন, অথবা সূরাতুন নাস, সূরাতুল ফালাক পড়তে পারেন। দুইটাই জায়েজ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এটি পড়তে কোনো আপত্তি নেই, পড়া জায়েজ রয়েছে। জি, প্রশ্ন করেছেন, জিকিরের সময় চোখে তো পানি আসা ভালো, ওনার আসে না, উনি কি করবেন? না, এর জন্য চোখে পানি না আসলে যে আপনি চোখের মধ্যে মানে অন্য কিছু লাগিয়ে দিবেন, ব্যাপারটি এমন নয়। চোখে পানি আসার জন্য যেটা হচ্ছে সেটা হলো অন্তর বিগলিত হতে হবে।
অন্তরের মানে এটা অন্তরের বিষয়। অন্তরের বিষয় এর সাথে জড়িত রয়েছে। সুতরাং আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে মানে আপনার অন্তরকে আরো বেশি একাত্ম করতে হবে। একাত্ম করে নিন, সংযোগ, অন্তরের সংযোগটা এর সাথে বৃদ্ধি করুন, এর সাথে বৃদ্ধি করুন। জিকিরটা কি আসলে জিকির হচ্ছে, না জিকিরটা আনুষ্ঠানিকতা হচ্ছে, লৌকিকতা হচ্ছে? মানে উপলব্ধি কোথায়? সেখানে জিকিরের প্রকৃত উপলব্ধি এর মধ্যে আছে কিনা। আমরা তো দেখি যে কোরআন তেলাওয়াত যখন করি, আমাদের তো অনেক সময় এটা লক্ষ্য করা যায় যে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত সম্ভব হয় না। মানে মর্ম উপলব্ধির কারণ এর মানে প্রত্যেকটা নির্দেশ যখন আমাদের সামনে বেশি আসে, তখন এমনিতেই মানে অন্তরগুলো ফেটে যাওয়ার অবস্থা হয়, বিগলিত হয়ে যাওয়ার অবস্থা হয়। কারণ ইমানদার ব্যক্তিরা ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়। সুতরাং এগুলো কখন হবে? যখন আপনি ওই জিকিরটা শুধুমাত্র জিকিরের যেই মানে বাহ্যিক রূপ আছে, এই বাহ্যিক রূপ থেকে জিকিরটাকে অন্তরের সাথে সংযোগ শুধু করে শব্দ নিতে পারবেন। উচ্চারণও হবে না, জিকিরের উপলব্ধি এবং অন্তরের সাথে জিকিরটাকে নিয়ে আসতে পারবেন যে আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছেন, তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব এই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সেটা যখন উপলব্ধি আসবে তখন আপনি এই কাজটি করতে পারবেন। আর এটা সময় নিবে, এটা মানে আপনি মনে করেন যে একদিনের মানে এক ডোজে এই চিকিৎসা হঠাৎ করা চেষ্টা সম্ভব হবে না, ক্রমাগত চেষ্টা, উপলব্ধি, উৎকর্ষের মাধ্যমে ক্রমাগতভাবে চিকিৎসা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরাকাবা এর মধ্যে চলে আসতে হবে। মুরাকাবা বলতে আবার অনেকে বিভ্রান্ত বক্তব্য নিয়ে আসতে পারেন আমার কাছে। মুরাকাবা যে বেদাতি সুফি দৃষ্টিভঙ্গির লোকেরা যে মুরাকাবা আবিষ্কার করেছে, এটি ইসলামে মুরাকাবা বলা হয় না। মুরাকাবা হচ্ছে বান্দা এমন বিষয়টি মানে তার সামনে নিয়ে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুহূর্তেই তিনি আমার প্রত্যেকটি কথা শুনছেন, আমাকে দেখছেন এবং আমার প্রত্যেকটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। এই অবস্থানে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি সত্যিকার আল্লাহ তাআলার মুরাকাবা করতে পারলেন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রায়হানুল ইসলাম, বগুড়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ করছি, কিন্তু আমি যখন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু এগুলো বলতে থাকি, আমি ইয়া যখন বলতে থাকি তখন আমি মানে শেষ পর্যন্ত বলতে পারি না। যখন ইয়া আমি বাদ দিই তখন আমি একটা নাম বলতে পারি এবং আস্তে আস্তে বললে হয় না। তো আমার প্রশ্ন হলো, ইয়াটা বাদ দিয়ে আল্লাহু, রহমানু, রহিমু এরকম বলা যাবে কিনা? জি জি। আর 2 নাম্বার প্রশ্ন হলো, আমার জীবনের কাজা নামাজগুলোর আমি কি করতে পারি? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আপাতত এই 2টা দিলেই হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের এই প্রশ্নকর্তা মহান আল্লাহর 99টি নাম মুখস্থ করেছেন, কিন্তু যখন পড়তে যান ওনার বক্তব্য ইয়া বাদ দিয়ে পড়া যাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হোসনা যেগুলো রয়েছে সেগুলো মানে শুধুমাত্র তিলাওয়াত করার জন্য নয়। আমরা মানে আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা বিষয়গুলোকে মানে অন্য কনসেপ্টে নিয়ে যাচ্ছি। মানে অনেকটা মানে শুধুমাত্র লৌকিক অথবা বাহ্যিক মানে আনুষ্ঠানিকতায় নিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে ফামান আহসাহা ওয়া ওয়াআহা ফাকাদ দাখালাল জান্নাহ, যে এই মানে নামগুলোকে মুখস্থ করবে, সত্যিকারভাবে এগুলোকে উপলব্ধি করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এগুলোর প্রত্যেকটি নির্দেশনা মূলত বান্দা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্যই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো। শুধু পাঠাভ্যাসের বিষয় নয়, শুধু পাঠাভ্যাস মানে এটা তিলাওয়াত করার জন্য হলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তিলাওয়াতের জন্য দিয়ে দিতেন। আপনি কি লক্ষ্য করেছেন বা কোনো আল্লাহর বান্দা কি ভালো করে উপলব্ধি করেছে যে কোরআনে কারীমের 30 পারা কোরআনের মধ্যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 99টি নাম ভিন্ন করে উল্লেখ করেন নাই? এটাই প্রমাণ করে না যে এটা মূলত শুধু তেলাওয়াতের জন্য নয়,
এটা মৌলিকভাবে শুধু তেলাওয়াতের জন্য নয়। হ্যাঁ, যদি কেউ এটা পড়তে পারেন, পড়লেও এর যে গুনাহ হবে বা ফজিলত পাবে না এ কথা আমি বলছি না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সুন্দরতম নামগুলো, মহিমান্বিত মর্যাদাপূর্ণ নামগুলো, এগুলোর ডিউটি কি, এগুলোর মাধ্যমে কি সার্ভ করা হবে, এগুলোর মাধ্যমে আমরা কি কাজটি করতে পারবো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাদউহু বিহা, এগুলোর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো, উপলব্ধি করো। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দরখাস্ত তুলে ধরবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো দিয়ে তুলে ধরবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব এর মাধ্যমে বৃদ্ধি পাবে, শ্রেষ্ঠত্ব বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটবে। এটা হচ্ছে মূলত এগুলোর উদ্দেশ্য। বাকি এগুলো মুখস্থ করে শুধুমাত্র এগুলো পড়া, এই কাজটি মূলত এখানে অবজেক্ট না। এটা যদি কেউ করেন তিনি অবশ্যই সওয়াব পাবেন, আমি এই কথা বলছি না যে তিনি সওয়াব পাবেন না। তাই সেখানে ইয়া পড়া শর্ত নয়। যদি কেউ পুরোটা ইয়া ছাড়াও পড়েন তিনিও পড়তে পারেন। আর ইয়া রহমান ও ইয়া রাহিম ও এগুলো বলেন হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে দয়াল, এটাই তো হে সৌন্দর্য, এটাই তো স্বাভাবিক। না, কিন্তু হে দিয়ে কি বললেন এরপরে? সৌন্দর্য আছে কিন্তু এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, কিন্তু মানে না বুঝে মানে আমরা পাগলের মতো বকাবকি করলে কিন্তু চলবে না। মানে কোনো প্রলাপ এখানে জায়েজ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোনো প্রলাপ জায়েজ নেই। মানে ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া দাইয়ানু, মানে এই যে বললাম আল্লাহ রাব্বুল আলামিনকে যে ডাকলাম, এরপরে ইয়েটা কি, অবজেক্টটা কি, এরপরে বিষয়টা কি, আমার বিধিটা কি, মানে এই শব্দগুলো তো আমি উপলব্ধি করতে হবে। হ্যাঁ সেখানে আসতে হবে, সেখানে যেতে হবে তো হ্যাঁ সেখানে আসতে হবে। এটা শুধু প্রলাপ করে চলবে না, বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো আপনি উচ্চারণ করবেন, ঠিক আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানে আপনার কি থাকতে হবে, তার সাথে উপলব্ধি থাকতে হবে। আপনার নিজের মানে বক্তব্য থাকতে হবে যে আল্লাহ আমি এটা চাচ্ছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের বিষয় থাকতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির মানে জিকিরের শিক্ষা দিয়েছেন, তখন দেখেন জিকিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির শিক্ষা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন প্রত্যেকটি জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের বিষয়টি বহিঃপ্রকাশ ঘটেছে। এটাই প্রমাণ করে জিকিরের জন্য কিন্তু এটা শর্ত। এজন্য শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন যে জিকির আসলে কিভাবে হবে, কোনটা জিকির হবে, কোনটা জিকির হবে না। তাই এখানে শুধুমাত্র লৌকিক মানে আল্লাহ তাআলার নামগুলো উচ্চারণ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের সাথে কোনো ধরনের আপনি মানে আল্লাহ তাআলার মর্যাদার বিষয় উল্লেখ করলেন না, নিজের কোনো মানে চাহিদা চাওয়া তুলে ধরলেন না, তাহলে এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইনকমপ্লিট বিষয়, এটা অনেকটা প্রলাপের বিষয় হয়ে যাবে। আমরা বিরতিতে যাব, এখান থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এটা আপনি ইয়া বাদ দিয়েও পড়তে পারেন, ইয়া ছাড়াও পড়তে পারেন, পড়লে সওয়াব হবে না কথা আমি বলছি না, অবশ্যই আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম উচ্চারণ করলে এর আগে ওনার আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। জি, কাজা নামাজ হয়ে গেছে জীবনে, কি করবেন? কাজা নামাজ যেগুলো হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে, এটা কাজা নামাজ না। ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত পরিহার করে তার এটা কাজা নামাজ না। তিনি এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন যথাযথভাবে এবং নিয়মিত সালাত আদায় করবেন, অধিক পরিমাণে নফল সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। অমনি কাজা নেই। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে শিউলি বলছি। জি বলুন। আপনাদের এই অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। আমি এর আগে ইমেল পাঠাইছিলাম, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান দেখেছি, আমার ইমেলের উত্তর পাইনি। এই জন্য আমি আবার আর কি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের এখানে মসজিদে মানে নিয়মিত মিলাদ হয়। আমরা তো জানি যে ইসলামের সত্য মানুষকে বলার জন্য এবং প্রচার করার জন্য, কিন্তু আমাদের এখানে ঘরে ঘরেও মিলাদ হয়। আমরা বলি যে মিলাদ এটা সহিহ হাদিসে নাই, কিন্তু তারা তো শোনে না। তারা আপনার প্রশ্নটি কি? হ্যাঁ, প্রশ্নটা এটাই, মিলাদ কি সহিহ হাদিসে আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো কি,
তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত? আর কোনো প্রশ্ন আছে? আর হলো কি আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলের জন্য আপনারা একটু দোয়া করবেন, মানে তারা যেন ইসলামের পথে, সঠিক পথে যেন চলে। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনি প্রথম প্রশ্ন করেছেন যে আপনি ইমেলে প্রশ্ন পাঠিয়েছেন, জবাব পাননি। তো আমরা তো আপনাদের প্রশ্নের ইমেলের অপেক্ষা থাকি। তো অনেক ইমেল এসে যায়, তো আমরা সেগুলো ধীরে ধীরে জবাব দিই। আবার সব ইমেল আমাদের কাছে এসছে কিনা সেটাও একটি প্রশ্ন। আবার দেখা যায় অনেক সময় আমরা জবাব দিয়ে দিই, হয়তো অনেক দর্শক সেই অনুষ্ঠান দেখেন না, এখানেও একটা গ্যাপ হয়ে যায়। যাক, আমরা দর্শকদের ইমেল চিঠি গুরুত্বের সাথে গ্রহণ করে থাকি, আমরা জমা করি এবং ধীরে ধীরে প্রাপ্ত ইমেলের আমরা জবাব দিয়ে থাকি। এখন আপনার প্রশ্নে যাচ্ছি, ওনাদের এলাকায় মসজিদে এবং ঘরে ঘরে মিলাদ হয়, তো মিলাদটা কতটা শরীয়তসম্মত? না, এই প্রশ্নের উত্তর তো তিনি নিজেই দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি জানেন যে মিলাদ ইসলামী শরীয়তের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই এবং এটি জায়েজ বিষয় নয়। সুতরাং মানে এই বিষয় নিয়ে আপনি অস্থিরতার কারণে আপনি লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন। মানে লোকেরা আপনার সব কথা শুনবে, তাহলে তো মানে সমস্ত লোকেই মানে অনুগত হয়ে গেল, তাহলে শয়তান অনুসারী কারা হবে? আর যুগ যুগ ধরে যে অভ্যস্ত বিষয়, সেটা কাটতে তো সময় লাগবে। তো নবী এবং রাসূলদের বক্তব্য সমস্ত লোক কি শুনেছে? না, শুনিনি তো। সুতরাং নবী এবং রাসূলদের অনুসারী যারা ওহীর মাধ্যমে বক্তব্য দিতেন, তাদের কথা মানুষ শুনে নাই, আমাদের কথা শুনে যাবে মানুষ, এটা বিশ্বাস করলাম আমরা? নবী রাসূলদের যে পরিবারের সদস্য, তারাও তো অনেকে শুনেননি। এখানে শয়তান অনুসারীরা অবশ্যই থাকবে এবং শয়তান অনুসারীদের সংখ্যা কম হবে এই কথাও আমরা জানি না, বরং আমরা জানি শয়তান অনুসারীদের সংখ্যাও বেশি হবে। তাই এটি অস্থিরতার কোনো কারণ নেই। লোকেরা কথা শুনে না, এটা নিয়ে আপনার কোনো চিন্তা বা টেনশন বা এই বক্তব্য নিয়ে আপনি নিজেকে কোনো কারণে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। বাকি এই বিষয়টি কোরআন এবং সুন্নাহ অথবা সাহাবীদের আমল অথবা তাবিদের বক্তব্য অথবা আইমাতুল ইজতিহাদ যারা মুজতাহিদ ছিলেন তাদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি একেবারেই সুস্পষ্ট একটি বেদাতি কাজ। মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি আমরা, হতে পারে একদিন হয়তো মানুষ সেটা উপলব্ধি করতে পারবে এবং এই ধরনের বেদাতি কাজ থেকে নিজেদেরকে মানুষ ফিরিয়ে আনতে পারবে, কিন্তু সময় লাগবে, কোনো সন্দেহ নেই। কারণ হলো এই বিষয়টি আজকে হয়নি, এটা বছরের পর বছর যুগ যুগ ধরে মানুষের মধ্যে এটা বিস্তার হয়ে আছে। সুতরাং এটা মানুষদেরকে বোঝাতে হবে, তবে বোঝানোর ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করার বিষয় আছে। বোঝানোর ক্ষেত্রে আমাদের মানে সেই আন্তরিকতার সাথে, জ্ঞান লাগবে, জ্ঞানের সাথে অত্যন্ত নরম ভাবে বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। যারা করছেন আমি তাদেরকে খুব বেশি দোষারোপ করি না। কেন দোষারোপ করি? আপনি হয়তো বলবেন সাইফুল্লাহ ভাই দোষারোপ করেন না কেন, আপনি এত বেদাত করতেছে তারপর দোষারোপ করতেছেন না কেন? এই জন্য আমি দোষারোপ করি না, কারণ তাদের জ্ঞানের অনেক অভাব, তাদের অনেক ঘাটতি রয়েছে। মানে তারা যদি সত্যিকার বিষয়গুলো উপলব্ধি করতে পারতো যে ইসলাম আসলে এই কাজগুলো করতে বলেনি, ইসলামের কোনো মানে হাদিস, কোরআন এবং হাদিসের কোনো নির্দেশনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি, তাহলে কিন্তু তারা কোনোদিন এটা করতো না। তারা তো সওয়াবের উদ্দেশ্যে করছেন, তারা তো ভালো কাজের জন্য, সওয়াবের জন্য এই কাজগুলো করতেছেন। সুতরাং এটা স্পষ্ট বিষয় যে মানে এই জন্য তাদেরকে দোষারোপ না করাটাই হচ্ছে উত্তম কাজ। বরং চেষ্টা করুন, আমরা মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরগুলো পরিবর্তন করে দিতে পারেন। পরিবর্তনকারী তো আল্লাহ রাব্বুল আলামিন, মুকাল্লিবাল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে তিনি অন্তরগুলোকে পরিবর্তনকারী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরগুলোকে পরিবর্তন করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, সেটাই আমরা চাই। হয়তো একসময় দেখা যাবে মানুষ মিলাদের বদলে দরুদে অভ্যস্ত হবে, তারা দরুদেই বেশি মনোযোগী হবে। প্রশ্ন করেছেন তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত? না, এটি কোনো প্রশ্ন নয়। তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত এটি একেবারেই একটি অপ্রয়োজনীয় প্রশ্ন। তারাবি সালাত হচ্ছে নফল সালাত, এর জন্য সুনির্দিষ্ট কোনো রাকাত নির্ধারিত নেই। আপনি 8 রাকাতও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, এর বেশিও পড়তে পারেন। জি, বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। শেষে উনি আহ্বান জানিয়েছেন ওনার মেয়ের জন্য এবং ওনার আত্মীয় সন্তানের জন্য দোয়া করতে। আমরা দোয়া তো সবার জন্যই করছি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নরসিংদী কেরুবি বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললে হয়, এটা সওয়াব হবে না? আর এটা কি ঠিক আছে নাকি?
পুরো বলতে হবে যে দুরুদ যে ইব্রাহিম দুরুদ যে নবীজির ওইটা বলতে হবে। আর আরেকটা প্রশ্ন হলো যে এই যে মনে করেন আমার বাচ্চাদের স্বর্ণ আছে 4 ভরি, তো আবার মনে করেন যে ক্যাশ টাকা থাকলো এদের সাথে 70,000 টাকা, এখন এদের কিভাবে বছর শেষে টাকাটা দিতে হবে একটু বিস্তারিত বলবেন। আর হলো বাচ্চাদের কি জায়গাটা দিতে হবে নাকি দিতে হবে না, বাচ্চাদের স্বর্ণটা? যে আমার এই দুইটা প্রশ্নই। ধন্যবাদ আপনাকে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দরুদ পড়লে যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি এই প্রসঙ্গে, এবং দরুদ ইব্রাহিম পড়লেও কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি বলেন, দরুদের মূল বক্তব্য এসে গিয়েছে, সংক্ষেপে মূল বক্তব্য এসে গিয়েছে। সুতরাং আপনি দরুদের যে সওয়াব রয়েছে সেই সওয়াব আপনি এখানে পেয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেটা আছে ওই দরুদ ইব্রাহিমের মধ্যে মূলত দীর্ঘ বক্তব্য রয়েছে, তবে দরুদ ইব্রাহিমের মধ্যে অনেক লম্বা কথা রয়েছে যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণ নেই। সুতরাং দরুদ ইব্রাহিমই যদি পড়েন সেটা উত্তম, কোনো সন্দেহ নেই, সেটা এই দরুদের মধ্যে সবচেয়ে উত্তম দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তাই সেটা পড়াটা হচ্ছে উত্তম। যদি কেউ সংক্ষেপ করতে চান তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি আরেকটি প্রশ্ন করেছেন জাকাত নির্ধারণের ব্যাপারে, স্বর্ণের সাথে টাকা যোগ করে জাকাত ঠিক করবেন কিনা? না, স্বর্ণের সাথে জাকাত, জাকাতের সাথে এর সাথে কাপড়, কাপড়ের সাথে আলমিরা, টাকার সাথে স্বর্ণ, আলমিরা, আলমিরার সাথে আপনি ট্রাঙ্কের সাথে টেবিল, এই সমস্ত জিনিস ইসলামী শরীয়তের বিধান নয়। যাদের জ্ঞান নেই তারা মূলত এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। প্রত্যেকটি বস্তুর জাকাতের যে সমস্ত আমওয়ালুজ যাকাহ, জাকাতের যে সমস্ত মাল আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে গেছেন, একেবারে সুস্পষ্ট কথা, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে গেছেন। এবং ওই আমওয়ালুজ যাকাতের ওই নির্ধারিত যে নিসাব রয়েছে, নিসাবও উল্লেখ করে দেওয়া হয়েছে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের সমস্যা নির্ধারিত হয়ে গিয়েছে। সুতরাং এটি সুস্পষ্ট একেবারে নির্ধারিত বিষয় জাকাতের বিষয়টি। জাকাতের মাল যেটি স্বর্ণ এবং রৌপ্য, এই স্বর্ণ এবং রৌপ্য এটার মধ্যেও মিশ্রণ করার কোনো বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। স্বর্ণের জাকাত আলাদা, রৌপ্যের জাকাত আলাদা, টাকার জাকাত আলাদা, প্রত্যেকটি জিনিস ভিন্ন ভিন্ন, কারণ এজেন্স ভিন্ন। এর যে এটাকে এজেন্স বলা থাকে, এটা জাত আর কি, জাত এটাকে এটা প্রকার, এই যে প্রকার রয়েছে এই প্রকারটি সম্পূর্ণ ভিন্ন। সুতরাং যেহেতু এর জাতটা সম্পূর্ণরূপে ভিন্ন, সুতরাং এর বিধান সম্পূর্ণ ভিন্ন হবে। এখন আপনি স্বর্ণ, রূপ, টাকা, তারপরে সাথে আরো সবরই স্বর্ণের সাথে টাকা যোগ করে জাকাত হবে না, আর লোহা ইত্যাদি সবগুলোকে একসাথ করে জাকাত আদায় করার বিধান আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন হতো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, টিভিটা অন করো স্যার, 1 মিনিট। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি তো দিনাজপুর বেড়াতে আসছি, এখন এখানে আমি যে মাগরিবের উক্ত তো ঠিক করতে পারছিলাম না, তারপর আমি যে সূর্য দেখলাম 5:25-এ, আমি সালাত করছি 5:30। আপনি দিনাজপুর বেড়াতে এসেছেন কোত্থেকে? আমি ঢাকা থেকে এসেছি বেড়াইতে। প্রশ্নটি বলুন। হ্যাঁ, প্রশ্ন আমার এইটাই, এই যে আমি 5:30 সূর্য দেখছি, 5:25 সূর্য ঢুকছে। আপনি 5:30 মাগরিব পড়েছেন? জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, আমার এই একটাই প্রশ্ন। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। তিনি প্রশ্ন করেছেন যে তিনি কোথাও বেড়াতে গিয়েছেন, ঢাকা থেকে দিনাজপুর বেড়াতে এসেছেন, তো সূর্য ডোবা নিয়ে সন্দেহ, 5:25 সূর্য ডুবেছে ধারণা করে সালাত আদায় করেছেন, আপনার সালাত হয়ে গিয়েছে। জি, আপনার সালাত হয়ে গিয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল মন্দ ধারণা। মন্দ ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই সমস্ত কাজকে আল মুহলিকাত ওয়াল মুবিকাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ মানুষের ঈমান, আমল এবং আখলাক, এই তিনটি জিনিসকে ধ্বংস করে দেয় যে কাজগুলো, তার মধ্যে একটি কাজ হচ্ছে মন্দ ধারণা। কারণ এই মন্দ ধারণার উপর নির্ভর করে মূলত আমরা দেখব যে আমাদের ব্যক্তিগত জীবনে বিপর্যয় নেমে আসে, পারিবারিক জীবনে বিপর্যয় নেমে আসে, সামাজিক জীবনে বিপর্যয় নেমে আসে, এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে তো আর বলার কোনো অবকাশই রাখে না। যেখানে মন্দ ধারণা সেখানেই ক্ষতি, সেখানেই বিশাল ক্ষতি, শুধু ক্ষতি, অনেক বড় ধরনের ক্ষতি। ফলে এই মন্দ ধারণার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন অপছন্দ করেছেন যে যদি এই মন্দ ধারণাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়, অর্থাৎ যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কুধারণা বা মন্দ ধারণা করেন, খারাপ ধারণা করেন, তার এই কাজটি কুফরি এবং সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। মানে এই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, কারোর সাথেই মন্দ ধারণা যুক্ত করা যাবে না, কোনোভাবেই না। মানে আর যদি কোনো বান্দা মন্দ ধারণা করে থাকেন কোনো ব্যক্তি সম্পর্কে, তার কোনো ভাই সম্পর্কে কোনো ধরনের মন্দ ধারণা করে থাকেন, তাহলে তার এই কাজটি সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি বড় কবিরা গুনাহগুলোর মধ্যে আমরা কত সহজে মন্দ ধারণা করে মানুষ সম্পর্কে। আর এটাকে আমাদের সমাজে যখন আমরা আসব, তখন আমরা দেখতে পাবো যে মানে এই মন্দ ধারণাটা, এটা যে গুনাহের কাজ, এটাই অনেকে মনে করে না। এটা মনে করে যে এটা একটা স্বাভাবিক বিষয়, এটা আমার অধিকার। একজনকে আপনি দেখলেন এখানে দাঁড়িয়ে আছে, আর তার সম্পর্কে একটা ধারণা করে যে লোকটা মনে হয় এখানে চুরি করার জন্য দাঁড়িয়ে আছে। আরে হতে পারে যে হয়তো লোকটা একটা ভালো কাজ করার জন্য, হয়তো কাউকে সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি চিন্তা করলেন যে অমুক জায়গায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে দেখলাম, ব্যাপারটা কি, সে কি আসলে চুরি করে কিনা। মানে এমনভাবে আমরা জিনিসটাকে মানে খারাপের দিকে নিয়ে যাই। দুজন কথা বলছে, একদম ভাবছো হয়তো আমার সম্পর্কে খারাপ কথা বলছে, একটু খারাপের দিকে আমরা এমনভাবে নিয়ে যাই। না, ব্যাপারটি এমন নয়, বরং এই জন্য সালফে সালেহিনের আমল ছিল যেটা, সেটা হলো এই যে তোমরা তোমার ভাই সম্পর্কে কখনো খারাপ ধারণা করবে না। তার কোনো বক্তব্যের ব্যাপারে যদি তোমরা দেখো যে মানে 100টি মাহমাল, 100টি ব্যাখ্যা পাওয়া যায়, মানে এই 100টি ব্যাখ্যা দিয়ে হলেও তার ব্যাপারে খারাপ ধারণা থেকে তুমি নিজেকে দূরে রাখো। কারণ খারাপ ধারণা কোনোভাবেই তার জন্য করা ইসলামের সুতরাং জায়েজ নেই। কারণ কি? কারণ হচ্ছে ইসলাম এটাকে কঠিনভাবে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ্দান, তোমরা ধারণা করা থেকে, এটা এখানে মন্দ ধারণা উল্লেখ করে নাই, যে কোনো কমন ধারণা। মানে কারণ ধারণাটা মূলত জ্ঞান নির্ভর হয় না, ধারণাটা মূলত বাস্তবতা নির্ভর হয় না, ধারণাটা মূলত মানে সত্য নির্ভর হয় না। মানে তিনটি জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মানে তাহলে এই তিনটে জিনিস না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুম ওয়াদ্দান, তোমরা ধারণা থেকে নিজেদেরকে বিরত রাখো। কারণ ফাইন্নাদ-দান্না আকযাবুল হাদিস, কারণ এই যে ধারণাটা, এটা সবচেয়ে ডাহা মিথ্যা, এটা হচ্ছে ডাহা মিথ্যা কাজ, মিথ্যা কথা। প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে সুযোগ হলে আরো কথা বলবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মিরপুর থেকে মমতাজ বলছি। জি বলুন। হ্যাঁ, সূরা বাকারা শেষ 2 আয়াত রাত্রে ঘুমানোর সময় পড়লে নাকি সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অজিবের মধ্যে দরুদে লাখি, ইসমে আজম, আহাব নামা, দরুদে হাজারি, এগুলা সকাল এবং বিকেল বেলা পড়লে নাকি সওয়াব, কতটুকু সত্য জানার জন্য ফোন দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। উনি সূরা বাকারা শেষ 2 আয়াতের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন। সূরা বাকারা শেষ 2 আয়াত যদি পড়ে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়, যে হাদিসটি উল্লেখ করেছেন বা যে ব্যাখ্যাটি বা বক্তব্যটি উল্লেখ করেছেন, একেবারেই সহি কোনো রিওয়ায়াতের দ্বারা সাব্যস্ত হয় নাই। এটা প্রবৃত্তি তাড়িত বক্তব্য বা মিথ্যা বক্তব্য, সহি কোনো রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। যেটি সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে সূরা বাকারা শেষ 2 আয়াত যদি কেউ পড়ে, তাহলে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করতে পারে, রাত্র নিরাপত্তা লাভ করতে পারে, শয়তান অথবা খারাপ কোনো জিনের আগ্রাসন থেকে, আক্রমণ থেকে অথবা প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, অথবা জাদুমন্ত্র থেকেও নিজেকে মানে সে মুক্ত রাখার
সুযোগ পায়। এটাই ফজিলত। এটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াতের ব্যাপারে যে ফজিলতের বিষয়টি এসেছে, কিন্তু আপনি এই ফজিলতটা নিজে তৈরি করেছেন, এটি সঠিক নয়, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আরও প্রশ্ন করেছেন দরুদে লাখি, ইসমে আজম, দরুদে হাজারি। দরুদে এসব লাখি, করলেন। দরুদে হাজারি, আহাদ নামা, ইসমে আজম যেগুলো ওজিফার মধ্যে রয়েছে এগুলো পরিহার করার জন্য চেষ্টা করুন। এগুলো পড়লে সওয়াব হবে না, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বরং বেদাত হবে। কারণ হলো এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এগুলো একেবারেই আবিষ্কৃত বিষয়। আহাদ নামার ব্যাপারে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে হাদিসটি মিথ্যা, হাদিসটি মিথ্যা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি গাজীপুর থেকে মেয়া বেগম বলছি। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফ পড়া অবস্থায় যখন পারা আসে তখন কি কিছু বলতে হবে? আর যদি সেটা বলতে হয় কি? আবার কোরআন শরীফ এমনও পড়ার হয় সময় পারা, যেমন নতুন পারা আসলে? হ্যাঁ হ্যাঁ, জি, পারা আসলে। জি, আর জি। যদি পারা থেকে শুরু করি তাহলেও কি কিছু বলতে হবে নাকি? যে আউযুবিল্লাহ জি, বিসমিল্লাহ বলে জি, তো জি। শুরু আর করা কোনো হয়। প্রশ্ন? হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি। নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ার পর যখন আর একটা সূরা পড়া হয়, তো সূরাটা হয়তো 1-2 আয়াত পড়লাম, তখন মনে হলো যে না, এই সূরাটা তো আমি কিছুক্ষণ আগেই পড়েছি। তাহলে কি ওই সূরাটা ওখানে ব্রেক করে আবার আর একটা সূরা ধরা যাবে, বা ধরলে আমার কি গুনাহ হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন হচ্ছে জি, জাকাতের বিষয়। আমার হাজবেন্ডের মানে বাসায় একটা জমি কন্ট্রাক্ট দেওয়া হয়, সেখানে বছরে 15-20 বা 18 এরকম 20-18 হাজার টাকা আসে। তো সেটা মানে এটার কি জাকাত দেওয়া লাগবে? আর যদি জাকাত দিতেই হয় তাহলে সেটা কত টাকা, মানে 100 টাকার মধ্যে 25 টাকা নাকি 1000 টাকার মধ্যে 25 টাকা এরকম? প্রশ্নটা একটু স্পষ্ট করুন। আপনি কি বললেন যে 15-20 হাজার টাকা কোত্থেকে আসে? ওই যে জমি কন্ট্রাক্ট দেওয়া, একটা বাৎসরিক আচ্ছা কন্ট্রাক্ট। আচ্ছা, জমি থেকে কি বছরে 15-20 হাজার টাকা আসে? হ্যাঁ, বছরের কন্ট্রাক্ট, একটা চুক্তি জমি দেওয়া হয় কন্ট্রাক্ট। যেটা। জি, জি, ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। পবিত্র কোরআন পড়তে গেলে তো নতুন পারা আসবে। জি, তো জি। সেখানে কি কিছু করণীয় আছে? না, পাড়া থেকে পাড়া তো নতুন পাড়া, যেটি শুধুমাত্র এটা কারি সাহেবরা মানে আবিষ্কার করেছেন কেরাতের সুবিধার জন্য। কেরাতের সুবিধার জন্য কারীদের এই পাড়ার আবিষ্কার হয়েছে। পাড়া এর মানে এর সাথে মূলত এই নতুন কিছু পড়ার অথবা পাড়ার শুরু থেকে তেলাওয়াত করতে গেলে কিছু পড়ার প্রয়োজন নেই। যদি কেউ তেলাওয়াত করেন কোরআনে কারিমের মাঝখান থেকে, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করবেন। এটা হচ্ছে সুন্নাহ। আর নতুন সূরা পড়তে গেলে বিসমিল্লাহ পড়ে শুরু করুন। সূরা যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন। নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা শুরু করলেন, মনে পড়লো যেটা তো আগেও পড়েছি, তো সেক্ষেত্রে কি উনি অন্য সূরা পড়বেন, না সেটা রিপিট করলে কোনো অসুবিধা আছে? রিপিট করলেও কোনো অসুবিধা নেই, অন্য সূরা পড়লেও কোনো অসুবিধা নেই, দুটোই জায়েজ। জি। ওনার তৃতীয় প্রশ্ন, জমি থেকে যে কন্ট্রাক্ট দিয়েছেন সেখানে 15-20 হাজার টাকা বছরে পান, সেটার উপর জাকাত হবে? না, মানে যেহেতু আপনার এখানে জমির গাল্লা আসে নাই, উৎপাদন হয় নাই, জমি আপনি কন্ট্রাক্ট দিয়ে দিয়েছেন, ভাড়া দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার যদি টাকা বছরের শেষে আপনার কাছে ক্যাশ থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, নিসাব পরিমাণ থাকলে, অন্যথায় জাকাত দিতে হবে না। জমি থেকে 15-20 হাজার টাকা পেলেন, পরবর্তী সেটা খরচ হয়ে যেতে পারে। খরচ হয়ে যেতে পারে, যদি এক বছরের মধ্যে খরচ হয়ে যায় তাহলে তো জাকাত আসবে না। যদি থাকে তাহলে নিসাব পরিমাণ থাকলে জাকাত দিতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সোহাগ, আমি পাবনা থেকে বলছিলাম। আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে, যে ইসলামের টেলিভিশন দেখাটা কতটুকু সম্পৃক্ততা আছে, কারণ অনেকেই বলে যে ইসলামের টিভি দেখা নিষেধ আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তাবলিগ জামাতের বর্তমান সময় কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি যে একটা সময় যখন এত রকম টেকনোলজি ছিল না, তখন বিভিন্ন জায়গায় গিয়ে তাবলিগের জামাতের জন্য দাওয়াত দেওয়া হতো, কিন্তু এখন তো বিভিন্ন মাধ্যমে
সম্ভব হয়, সেক্ষেত্রে এটা তাবলিগ জামাতের এখন বর্তমান সময় কতটা গুরুত্বপূর্ণ, টেলিভিশন দেখাটা কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আপনি এমন সময় প্রশ্ন করলেন যখন আমাদের হাতে সময় একেবারে কম, আমাদের সংক্ষিপ্ত জবাব দিতে হবে। প্রথমে টিভি দেখা কি ঠিক আছে না নিষেধ? টেলিভিশন দেখার মধ্যে হারাম কিছুই নেই, কিন্তু হারাম জিনিস দেখার মধ্যে হারাম, এটাই খুবই টিভির ভিতরেও বাইরে যেখানে হোক না কেন। সেখানে হারাম জিনিস আপনি যদি বাইরে দেখেন, টেলিভিশনে না দেখে যদি বাজারে গিয়ে দেখেন তাহলেও হারাম। সুতরাং জিনিসটি ভাই মানে কেন এত সহজ জিনিস বুঝতে পারেন নাই, এবং এই যুগে এই প্রশ্ন আমার কাছে মনে হয় টিভিতে খারাপ জিনিস দেখলে গুনাহ হবে, এটা এই যুগে এই প্রশ্ন কোনো মানে মানে সাধারণ কমন সেন্স যাদের রয়েছে তারা করার কথা না। আপনার দ্বিতীয় প্রশ্নটি ভাই, আপনি সুনির্দিষ্ট জামাত সম্পর্কে প্রশ্ন করেছেন, তাবলিগের জামাত। আপনি বলছেন যে এখন তো বিভিন্নভাবে ইসলামের প্রচার হচ্ছে, তাবলিগের এখন গুরুত্ব কতটুকু? মানে সুনির্দিষ্ট জামাত অথবা সুনির্দিষ্ট ফেরকা বন্দি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। ফেরকা বন্দি বাদ দিয়ে ইসলামের দিকে লোকদেরকে আহ্বান করার জন্য চেষ্টা করুন। ইসলামের দিকে আহ্বান করবেন কিভাবে? কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করবেন। তাবলিগের কাজ তো ভালো, তাবলিগ তো আমাদের দায়িত্ব, সেটা কোরআন এবং হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করবেন। সুতরাং সুনির্দিষ্ট জামাত, সুনির্দিষ্ট ফেরকা, সুনির্দিষ্ট গ্রুপ, সুনির্দিষ্ট দল ইসলামের নাম দিয়ে এই সমস্ত কাজগুলো যারা করছেন তারা মূলত মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছেন না। তারা নিজেদের দলের দিকে আহ্বান করছেন, নিজেদের গোষ্ঠীর দিকে আহ্বান করছেন, নিজেদের ঘরানার দিকে আহ্বান করছেন, নিজেদের ফেরকার দিকে আহ্বান করছেন। তাদের এই আহ্বান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, বরং তারা এই কারণে ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারছেন না। ইসলামের দিকে আহ্বান করবেন তো তাহলে আপনি সরাসরি ইসলামের দিকে আহ্বান করবেন, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর বিধান মেনে নেওয়ার দিকে আহ্বান করবেন। সেটাই তো তাহলে এটাই হচ্ছে মূলত প্রকৃত তাবলীগ, এটাই হচ্ছে প্রকৃত দাওয়াত, এটাই হচ্ছে ইসলামের মূল বিধান। প্রিয় দর্শক, আজকে সময়ের কারণে আমরা প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম উম্মতের মরণে জীবনের আর্তনাদ, কালজয়ী খুতবায়ে শামিয়া। এই খুতবার লেখক বদিউজ্জামান সাইদ নুরসি, অনুবাদ ও সম্পাদনা আহমদ বদরুদ্দিন খান। এই গ্রন্থের মূল্য 160 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। বদিউজ্জামান সাইদ নুরসি ও রিসালায়ে নূর খুতবায়ে শামিয়া সম্পর্কে গ্রন্থকার রিসালায়ে নূরের দাওয়াতি পদ্ধতি, খুতবায়ে শামিয়ার মূল অনুবাদ, এরপর কিছু দৃষ্টান্ত দিয়েছেন, দ্বিতীয় কালিমা, তৃতীয় কালিমা, চতুর্থ কালিমা, এবং আলোচনা থেকে আমরা যা অর্জন করলাম আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। উম্মতের মরণে জীবনের আর্তনাদ, কালজয়ী খুতবায়ে শামিয়া। যদি একেবারে সংক্ষেপে কিছু বলতেন। উম্মতের মরণে জীবনের আর্তনাদ। মুসলিম উম্মার মূলত যখনই সত্যিকার যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য থেকে বিচ্যুত হয়েছে, তখনই উম্মতের মৃত্যুর একটা আভাস পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উম্মাহ। ক্ষতিগ্রস্ত কীভাবে হলো এই বিষয় নিয়ে অনেকে বই লিখেছেন, অনেক গুরুত্বপূর্ণ বই লেখা হয়েছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এটা একটা দৃষ্টিভঙ্গি সম্পন্ন বইটা। কোরআন হাদিসের চেয়ে দৃষ্টিভঙ্গিটা এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। হতে পারে মানে তিনি তার দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন কীভাবে মূলত উম্মত ক্ষতিগ্রস্ত হলো। আমরা উর্দু কবিতার মধ্যে পড়েছিলাম, মঞ্জরে দাহার সে উঠু কি খুদি খান গেই, আপনি বগলু মে দাবায়ে হুই কোরআন গেই। মুসলমানদের অবস্থা হচ্ছে এই, নিজেদের বগলের মধ্যে কোরআনকে মানে বগলের মধ্যে নিয়ে শেষ পর্যন্ত তারা কোরআন সহ কোথায় চলে গিয়েছে। এখন আর সেই কোরআনও নেই, সে দাবিও নেই, সে আহ্বানও নেই, মানে এমন একটি অবস্থা। মূল চর্চাটা এটা হ্যাঁ, মূল চর্চায় হারিয়ে গেছে।
এখন ওই আর্তনাদের বিষয়টি মূলত আমরা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান নিতে পারবো না। মনে হয় নিজেদের ঐতিহ্য বোঝার জন্য এই বিষয়গুলো আমাদের জানা উচিত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা গ্রন্থ পাঠ করি, আলোকিত হই, জীবনকে সুন্দর করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে